দ্বিতীয় বিবরণ থেকে পাঠ 24 অধ্যায় এবং 25 অধ্যায় এবং 26 অধ্যায়। স্বামীর ত্যাগপত্র পাওয়া ইসরায়েলের নারীর পরিস্থিতি। মনে করো, একজন পুরুষ কোনো নারীকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করেছে এবং তার সঙ্গে সহবাসও করেছে, কিন্তু ওই নারীকে তার পছন্দ হয়নি, কেননা সে ওই নারীর মধ্যে এমন কিছু পেয়েছে যা অসহ্য বলে মনে হয়েছে। তাই সে একটি ত্যাগপত্র লিখেছে। তারপর ত্যাগপত্রটি স্ত্রীর হাতে দিয়ে সে তাকে নিজের বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। ওই লোকটি ঘর ছেড়ে চলে আসার পর মেয়েটি অন্য একজনের স্ত্রী হয়েছে। এবার মনে করো, সেই দ্বিতীয় লোকটি একসময় তার প্রতি বিরূপ হয়ে উঠল। সেও একটি ত্যাগপত্র লিখল আর ত্যাগপত্রটি তার হাতে দিয়ে তাকে নিজের বাড়ি থেকে বিদায় করে দিল। কিংবা ওই যে দ্বিতীয় লোকটি তাকে বিয়ে করেছিল, সে একসময় মারা গেল। এমন ক্ষেত্রে সে প্রথম স্বামী মেয়েটিকে ত্যাগ করেছিল, সে কিন্তু তখন তাকে নিয়ে এসে স্ত্রীরূপে আবার গ্রহণ করতে পারবে না, কেননা মেয়েটি ইতিমধ্যে সুচিতা হারিয়েছেন। অমনটি করা তো ভগবানের দৃষ্টিতে জঘন্য কাজ। তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ এখন তোমাদের নিজস্ব ভূসম্পত্তি হিসাবে তোমাদের দিচ্ছেন, সেই দেশের ওপর পাপের বোঝা চাপানো চলবে না। যে লোক সবেমাত্র বিয়ে করেছে তাকে সৈন্যদলে যোগ দিতে হবে না, তার ওপর বিশেষ কোনো দায়িত্বভারও চাপিয়ে দেওয়া চলবে না। পুরো 1 বছর ধরে সে ওই ধরনের কর্মদায়িত্ব থেকে অব্যাহত ভোগ করবে, যাতে সে গৃহী জীবন যাপন করতে পারে এবং তার নতুন বউকে পুরোপুরি সুখী করতে পারে। কারো দুপাথরওয়ালা জাতা বা সেই জাতার ওপরকার পাথরটা ও বন্ধক নেওয়া চলবে না। তা নেওয়া তো মানুষের জীবন বন্ধক নেওয়ারই নামান্তর। যদি এমন কাউকে পাওয়া যায় যে তার স্বজাতি ভাইদের কাউকে, ইসরায়েলীয়দের কাউকে জোর করে নিয়ে গেছে এবং তাকে দিয়ে দাসের কাজ করিয়েছে কিংবা তাকে বিক্রি করিয়ে দিয়েছে, তাহলে যে অমন করে কাউকে নিয়ে গেছে তাকেই মরতে হবে। এইভাবে তোমাদের মধ্য থেকে অমন অনাচার দূর করে দেওয়া হবে। কারো কুষ্ঠ জাতীয় কোনো রোগ হলে এই ব্যাপারে সতর্ক থেকো। লেবীয় যাজকেরা তোমাদের যা কিছু করার নির্দেশ দেয় তা সযত্নে পালন করো। সব কিছু ঠিক মতোই পালন করো। আমি নিজে তাদের যা করার আদেশ দিয়েছি দেখো, সেই মতোই তোমরা যেন কাজ করো। মিশর ছেড়ে বেরিয়ে আসার পর তোমাদের যাত্রাপথে তোমাদের ঈশ্বর ভগবান মরিয়মের যে কি দশা করেছিলেন সে কথা মনে রেখো। তোমরা যখন তোমাদের স্বজাতি কাউকে কোনো কিছু ধার দেবে, তখন বন্ধকি জিনিস আদায় করার জন্যে তোমরা কিন্তু তার ঘরে গিয়ে ঢুকতে পাবে না, বরং তার ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। ওই যাকে তোমরা ধার দিয়েছ সে নিজে ওই বন্ধকি জিনিসটা বাইরে এনে তোমাদের হাতে তুলে দেবে। লোকটি যদি গরিব মানুষ হয় তাহলে তোমরা কিন্তু তার ওই বন্ধকি জিনিস নিজেদের কাছে রেখে ঘুমোতে যাবে না। তোমরা সূর্যাস্তের সময় তাকে বন্ধকি জিনিসটা অবশ্যই ফিরিয়ে দেবে, যাতে সে নিজের ওই চাদরটি গায়ে দিয়ে ঘুমোতেই পারে এবং তোমাদের মঙ্গল কামনা করতে পারে। তোমরা ওই যা করেছ আমাদের ঈশ্বর ভগবান তো তোমাদের ধার্মিকতা কাজ বলেই গণ্য করবেন। দুঃখী দরিদ্র কোনো ভাড়াটে মজুরকে তোমরা কখনো শোষণ করবে না, তা সে তোমাদের স্বজাতি ভাইদেরই একজনই হোক কিংবা তোমাদের দেশের কোনো জনপদে প্রবাসী কোনো মানুষই হোক। যেদিন সে কাজ করে সেদিন সূর্যাস্তের আগেই তাকে তার পাওনা মজুরি মিটিয়ে দিও। সে তো গরিব মানুষ, মজুরি পাওয়ার জরুরি প্রয়োজন তার আছে, তা তখন না দিলে সে হয়তো কাতর কণ্ঠে তোমার বিরুদ্ধে নালিশ করে ভগবানকে ডাকবে। তখন অমন পাপের দায় তোমাদের তো বইতেই হবে। পুণ্যকর্তাদের অপরাধের জন্য পিতা মাতাদের প্রাণদণ্ড দেওয়া চলবে না, আর তেমনি পিতা মাতাদের অপরাধের জন্য পুত্র কন্যাদেরও প্রাণদণ্ড দেওয়া চলবে না। মানুষকে প্রাণদণ্ড দেওয়া হবে শুধুমাত্র তার নিজেরই পাপের জন্য। তোমরা প্রবাসী বা অনাথ কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করো না। কোনো বিধবার পোশাক কখনো বন্ধক হিসাবে গ্রহণ করো না। মনে রেখো, তোমরা নিজেরা একসময় মিশরে কৃতদাস ছিলে এবং তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের সেখান থেকে মুক্ত করে এনেছেন। আমি তো সেজন্যই এখন তোমাদের অমন আদেশ পালন করতে বলেছি। নিজেদের জমি থেকে ফসল তুলে আনার সময় তোমরা যদি জমিতে কোথাও একটি আটি ফেলে গিয়ে থাকো, তাহলে তো নেবার জন্য সেখানে আর ফিরে যেও না। সেটি বরং কোনো প্রবাসী
অনাথ বা বিধবার জন্যে সেখানে পড়ে থাকুক। এর ফলে তোমাদের ঈশ্বর ভগবানের আশীর্বাদে সমস্ত কাজকর্মে তোমরা সফল হতে পারবে। জলপাই গাছের ঘা মেরে মেরে ফল ঝরানোর পর তোমরা খুঁজে দেখো না যে ডালে ডালে এখনো ফল আছে কিনা, ওগুলো বরং প্রবাসী অনাথ ও বিধবার জন্যেই ওখানে থাকুক। তোমরা যখন আঙুর ক্ষেতের ফল পেড়ে আনবে তখন গাছে গাছে রয়ে যাওয়া যত ফল তোমরা কিন্তু আর পেড়ে এনো না, এগুলো বরং প্রবাসী অনাথ ও বিধবার জন্যই ওখানে থাকুক। মনে রেখো, তোমরা নিজেরা একসময় মিশর দেশে কৃতদাস ছিলে। আমি তো সেজন্যই এখন তোমাদের অমর আদেশ পালন করতে বলছি। লোকেদের মধ্যে কোনো বিবাদ ঘটলে তাদের বিচার সভায় যেতে হবে, সেখানে তাদের বিচার করা হবে। জানো না হবে কি দোষী কে নির্দোষ। দোষী মানুষ যদি কষাঘাত পাওয়ার যোগ্য হয় তাহলে বিচারক তাকে সেখানে শুয়ে নিজের উপস্থিতিতেই অপরাধের গুরুত্ব অনুযায়ী শুনে শুনে তাকে কষাঘাত করাবে। তাকে কষাঘাত করা চলবে বড় জোর 40 বার, তার বেশি নয়। পাছে আরও বেশি কষাঘাতের ফলে তাকে বেশি আহত হতে হয় এবং তোমাদের স্বজাতি ভাইকে তোমাদের চোখের সামনে অত্যন্ত হতে হবে। শস্য মাড়াই করেছে যে বলদ, তার মুখে জালতি বাঁধবে না। দুজন ভাই যদি একসঙ্গে বসবাস করে এবং তাদের একজন যদি কোনো পুত্র সন্তান না রেখেই মারা যায় তাহলে মৃতজনের স্ত্রী তখন বংশের বাইরে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, বরং স্বামীর আপন ভাই মেয়েটির কাছে যাবে, তাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করবে এবং স্বামীর ভাই হিসেবে মেয়েটির প্রতি তার যে কর্তব্য আছে তা পালন করবে। তখন সেই মেয়েটি যে প্রথম পুত্র সন্তানের জন্ম দেবে তাকে ধরা হবে মৃত ভাইয়েরই বংশধর বলে, যাতে সেই ভাইয়ের নাম ইসরায়েলের মধ্য থেকে মুছে না যায়। কিন্তু ওই লোকটি যদি তার ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করতে না চায় তাহলে তার ভাইয়ের সেই বিধবা স্ত্রী তখন নগরদ্বারের সভাস্থানে প্রবীণদের সামনে হাজির হয়ে এই কথা বলবে, আমার স্বামীর ভাই ইসরায়েল জাতির মধ্যে নিজের ভাইয়ের নাম বাঁচিয়ে রাখতে অস্বীকার করছে। স্বামীর ভাই হিসাবে আমার প্রতি তার যে কর্তব্য আছে সে তা পালন করতে চাইছে না। ওই লোকটির শহরে প্রবীণীরা তখন লোকটিকে ডেকে পাঠাবে এবং যা বলার তাকে বলবে। সে যদি তখন বেঁকে বসে তবুও বলে, না আমি ওকে বিয়ে করতে চাই না, তাহলে তার ভাইয়ের বিধবা স্ত্রী প্রবীণদের উপস্থিতিতে তার কাছে এগিয়ে গিয়ে তার পা থেকে এক পাটি চটি জুতো খুলে নেবে। তারপর তার মুখে থুতো দিয়ে সেই এই কথা ঘোষণা করবে, যে লোক নিজের ভাইয়ের বংশ রক্ষা করতে চায় না তার প্রতি এমন আচরণ তো করা উচিত। এরপর থেকে ইসরায়েল দেশে ওই লোকটির বংশ পরিচিত হবে জুতো কেড়ে নেওয়া মানুষের বংশ বলে। দুজন পুরুষ যখন মারামারি করছে তাদের একজনের স্ত্রী যদি তখন এগিয়ে এসে নিজের স্বামীকে অন্য লোকটির আঘাত থেকে বাঁচাবার জন্যে হাত বাড়িয়ে ওই লোকটি যৌনাঙ্গ চেপে ধরে তাহলে তোমরা কিন্তু তার ওই হাতটি কেটেই ফেলবে, কোনো দয়া দেখাবে না। নিজের থলিতে বেশি ভারী আর কম ভারী দুরকম বাটখারা রাখবে না। নিজের বাড়িতে বেশি বড় আর কম বড় দুরকম এফাও রাখবে না। তোমরা যে বাটখারা ব্যবহার করবে তা যেন পুরোপুরি ঠিক ওজনেরই হয়, আর যে এফা ব্যবহার করবে তা যেন পুরোপুরি ঠিক মাপেরই হয়। এভাবে চললে তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ তোমাদের এখন দিচ্ছেন সেখানে তোমরা সুদীর্ঘ জীবনযাপন করতে পারবে। যে কেউ অন্যায়ভাবে চলে সে কিন্তু তোমাদের ঈশ্বর ভগবানের ঘৃণার পাত্রই হয়। মিশর ছেড়ে বেরিয়ে আসার পর তোমাদের যাত্রাপথে আমেলেকীয়রা তোমাদের প্রতি কী আচরণ করেছিল তা মনে রেখো। তোমরা যখন ক্লান্ত শ্রান্ত ছিলে তখন আমালেকীয়রা তেমনভাবে হঠাৎ মাঝপথে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তোমাদের দলের পিছিয়ে পড়া সমস্ত লোককে ছিন্ন ভিন্ন করেছিল তা মনে রেখো। ওই আমালেকীয়দের অন্তরে তো ঈশ্বর ভীতি বলতে কিছুই ছিল না। সেজন্য তোমাদের ঈশ্বর ভগবান ওই যে দেশটিকে এবার তোমাদের নিজেদের দেশ হিসাবে তোমাদের অধিকার এনে দেবেন, সেই দেশে তিনি যখন চারিপাশে সমস্ত উৎপাত দেখে তোমাদের মুক্ত করে দেবেন তখন কিন্তু আমালেকীয় জাতির স্মৃতি এই আকাশের নিচ থেকে তোমাদের নিশ্চিহ্নই করে দিতে হবে। তা করতে ভুলে যেও না জানো। তোমাদের ঈশ্বর ভগবান যে দেশটিকে তোমাদের নিজেদের দেশ হিসেবে তোমাদের দিচ্ছেন সেখানে প্রবেশ করার পর তোমরা যখন সেই দেশ অধিকার করে নেবে এবং সেখানে বসবাস করবে তখন তোমাদের ঈশ্বর ভগবানের দেওয়া সেই দেশের ভূমিতে প্রথম উৎপন্ন
সব কিছুর ফসলের খানিকটা অংশ নিয়ে এসে তোমরা তো একটি ঝুড়ির মধ্যে রেখে দেবে। তারপর তোমাদের ঈশ্বর ভগবান সেই যে স্থানটিকে নিজের নামের অধিষ্ঠান ভূমি হিসেবে বেছে নেবে, তোমরা সেখানে যাবে। সে সময় যাজক পদে যে নিযুক্ত থাকবে তার কাছে গিয়ে তোমরা তাকে বলবে, ভগবান যে দেশ আমাদের দেবেন বলে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, আমি আজ আপনার ঈশ্বর ভগবানের সামনে আনুষ্ঠানিকভাবে স্বীকার করছি আমি সেই দেশ এসেছি। তখন যাজক তোমাদের হাত থেকে সেই ঝুড়িটি গ্রহণ করে তোমাদের ঈশ্বর ভগবানের যজ্ঞবেদীর সামনে নামিয়ে রাখবেন। এবার তোমাদের ঈশ্বর ভগবানের সামনে দাঁড়িয়ে তোমরা এই কথা উচ্চারণ করবে, আমার পিতৃপুরুষ একজন পথঘোড়া আরামেয় ছিলেন। সামনে দাঁড়িয়ে তোমরা এই কথা উচ্চারণ করবে এবং সঙ্গে অল্প কয়েকজন লোককে নিয়ে তিনি একসময় মিশরে গেলেন এবং সেখানে প্রবাসে থাকতে লাগলেন। সেই দেশে তার বংশের লোকেদের নিয়ে গড়ে উঠল শক্তিশালী জনবহুল মহান এক জাতি। কিন্তু মিশরীয়রা তখন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো, নানা অত্যাচার করে তারা আমাদের ওপর চাপিয়ে দিল কঠোর দাসত্বের ভার। তখন আমরা হাহাকার করে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানকে ডাকতে লাগলাম। আমাদের মিনতি শুনতে পেলেন তিনি, দেখতে পেলেন কি দুর্দশা, কি কষ্ট, কি নিপীড়নের মধ্যেই না আমাদের থাকতে হচ্ছে। আর তাই ভগবান নিজের শক্তি প্রয়োগ করে বাহু প্রসারিত করে শত্রুদের অন্তরে সন্ত্রাস জাগিয়ে নানা অলৌকিক নিদর্শন দেখিয়ে নানা অপরূপ ঘটনা ঘটিয়ে মিশরের বাইরে আমাদের নিয়ে এলেন। এইখানে নিয়ে এলেন তিনি, আমাদের দিলেন এই দেশ, এমনই এক দেশ যেখানে বয়ে চলে দুধ আর মধুর স্রোত। আর এখনই এই দেখো, যে দেশে তুমি ওগো ভগবান আমাকে দিয়েছ তার ভূমিতে প্রথম বা যা উৎপন্ন হয়েছে তা আমি এখানে এনেছি। এইভাবে তোমাদের ঈশ্বর ভগবানের সামনে সেই নৈবেদ্য উৎসর্গ করার পর তোমরা সেখানে তোমাদের ঈশ্বর ভগবানের সামনে ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানাবে। এরপর তোমাদের ঈশ্বর ভগবান ভালো ভালো যে সব কিছু তোমাদের এবং তোমাদের ঘরের সবাইকে দিয়েছেন, তোমরা এবং তোমাদের সঙ্গে বসবাসকারী সমস্ত লেবীয় ও প্রবাসী মানুষ তার জন্য আনন্দে উৎসব করবে। তৃতীয় বছরে অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দেবার বছরে তোমাদের উৎপন্ন সমস্ত কিছুর 10 ভাগের সেই পুরো 1 ভাগ আলাদা করে রাখার পর তোমরা তা দেবে তোমাদের জনপদের যত লেবীয়দেরকে ও প্রবাসী মানুষকে এবং যত অনাথকে ও বিধবাকে, যাতে তারা পেট ভরে খেতে পায়। তারপর তোমাদের ঈশ্বর ভগবানের সামনে দাঁড়িয়ে তোমরা এই কথা বলবে, তুমি আমাকে যা কিছু করার আদেশ দিয়েছ তা পালন করে আমি নিজের ঘর থেকে খাদ্যের নিবেদিত অংশটি তুলে নিয়ে গিয়ে তা যত লেবীয়কে, প্রবাসী মানুষকে, অনাথকে ও বিধবাকে দিয়েছি। তোমার কোনো আদেশ লঙ্ঘন করিনি, আমি কোনো কিছু করতে ভুলেও যাইনি। শোক পালনের সময় আমি সেই খাদ্য থেকে কোনো কিছুই খাইনি। অসুচি অবস্থায় থাকার সময় তা থেকে কোনো কিছুই তুলে নিয়ে যাইনি এবং তার কোনো কিছুই কোনো মৃতজনের উদ্দেশ্যে অর্পণও করিনি। আমার ঈশ্বর ভগবানের কথা মান্যই করেছি। আমি তোমার সমস্ত আদেশ মতোই কাজ করেছি। ওগো, তোমার ওই পূর্ণ আবাস থেকে, স্বর্গলোক থেকে এখন আমাদের দিকে দৃষ্টি নামিয়ে চেয়ে দেখো, তুমি তোমার এই আপন জাতি ইসরায়েলের সকলকে আশীষ ধন্য করো এবং শপথ করে তুমি যে প্রতিশ্রুতি আমাদের পিতৃপুরুষদের দিয়েছিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করে এই যে দেশে তুমি আমাদের দিয়েছ, যেখানে বয়ে চলে দুধ আর মধুর স্রোত, ওগো সেই দেশটিকে আশীষ ধন্য করো তুমি। আজ তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের এই বিধি নিষেধ ও নিয়ম নীতি মেনে চলার আদেশ দিচ্ছেন। এগুলি তোমরা তোমাদের সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে পালন করো, সেই মতোই কাজ করে চলো। আজ তোমরা তো এই কথা ঘোষণা করেছ যে ভগবানই তোমাদের আপন ঈশ্বর। তোমরা তা বলেইছ, তোমরা তার দেখানো পথেই চলবে, তার বিধি নিষেধ, তার যত আদেশ বাণী ও নিয়ম নীতি সবই পালন করবে, তার কথা মান্যই করবে। এদিকে ভগবানও আজ এই কথা ঘোষণা করেছেন যে তার প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা এখন তার একান্ত আপন জাতির মানুষ। তিনি একথাও বলেছেন যে তার সমস্ত আদেশ তোমাদের পালন করতে হবে, তাহলে তিনি তার শিষ্ট অন্যান্য জাতির তুলনায় তোমাদের জাতিকে
মহত্তর সম্মানে সুনামে গরিমায় ভূষিত করবে। তার প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা হয়ে উঠবে তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত পবিত্র এক জাতির মানুষ। সানুসঙ্গিক 99। ভগবান রাজত্ব করেন, যুগল খেবুর মূর্তি তার সিংহাসন। শঙ্কায় শিহরিত হোক সমস্ত মানুষ, থরথরিয়ে কাঁপুক ধরণী। সিয়ন নগরে আহা মহান ভগবান, সকল জাতির বহু ঊর্ধ্বে তার অধিষ্ঠান। ওগো তোমার সেই সম্ভ্রম জাগানো মহান নামটির গুণগান করুক সবাই। আহা কত পবিত্র সেই নাম। ওগো শক্তিমান রাজা, ন্যায়ের অনুরাগী তুমি মানব সমাজে। ওগো তুমিই তো স্থাপন করেছ নীতির শাসন। যাকব বংশে ন্যায় ধর্মের প্রবর্তনা, তাও তো তোমার কাজ। আমাদের ঈশ্বর ভগবান যিনি, গাও তার গৌরব গাথা। তার পাদপীঠ তলে করো প্রণিপাত। পবিত্র যে তিনি, আহা পবিত্র যে তিনি। তার যাজকদের অন্যতম ছিলেন মোশি ও আরন। যারা তার নামটি নিতেন তাদের অন্যতম ছিলেন সেই স্যামুয়েল। ভগবানকে ডাকতেন তারা, সাড়াও দিতেন তিনি। মেঘস্তম্ভের অন্তরালে থেকে তাদের উদ্দেশ্যে কথা বলতেন। তার প্রতিটি আদেশ মেনে চলতেন তারা, মেনে চলতেন তার দেয়া বিধি নির্দেশ। হে আমাদের ঈশ্বর, ওগো ভগবান, তাদের ডাকে সাড়া দিতে তুমি। তুমি ছিলে তাদের প্রতি ক্ষমাশীল ঈশ্বর। তবে তাদের দিতে তুমি যত অন্যায় কাজের যোগ্য প্রতিফল। আমাদের ঈশ্বর ভগবান যিনি, গাও তার গৌরব গাথা। তার পূর্ণ পর্বতের দিকে ফিরে করো প্রণিপাত। আমাদের ঈশ্বর ভগবান যিনি, আহা পবিত্র যে তিনি। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 27 অধ্যায় 1 থেকে 26 পদ। জলপথে রোমে যাত্রা। একসময় স্থির করা হলো জাহাজে করে আমাদের এবার ইতালিতে যেতে হবে। তখন পল এবং আরও কয়েকজন বন্দির ভার তুলে দেওয়া হলো অগাস্টীয় সেনাদলের একজন শতানিকের হাতে, যার নাম জুলিয়াস। আদ্রামিত্তিয়ান বন্দরের একটা জাহাজে চড়ে আমরা তখন জলপথে রওনা হলাম। এই জাহাজটি এশিয়া প্রদেশের বন্দরগুলিতে যাবার জন্য দাঁড়িয়েছিল। আরিস্তার্খসও আমাদের সঙ্গে ছিলেন। তিনি একজন মাসিডোনীয়, থেসালোনিক শহরের লোক তিনি। পরের দিন আমরা সিদনে এসে ভিড়লাম। সেখানে জুলিয়াস পলের প্রতি যথেষ্ট দয়া দেখালেন। তিনি পলকে তার বন্ধুবান্ধবদের কাছে যাবার অনুমতি দিলেন, যাতে তাদের কাছ থেকে পল আদর আপ্যায়ন পেতে পারেন। সেখান থেকে আবার আমরা জলপথে রওনা হলাম। উল্টো বাতাস বইছিল বলে আমরা সাইপ্রাস দ্বীপের আড়ালে থেকে এগিয়ে চললাম। সিলিশিয়া ও পামফিলিয়ার সামনে দিয়ে সাগর পার হয়ে আমরা লিশিয়া প্রদেশের মীরা বন্দরে এসে পৌঁছালাম। সেখানে আলেকজান্দ্রিয়ার একটি জাহাজ ইতালি যাচ্ছে দেখে শতানিক আমাদের সকলকে নিয়ে সেই জাহাজে গিয়ে উঠলেন। বেশ কিছুদিন ধরে আমরা খুবই আস্তে আস্তে বেয়ে চললাম। এইভাবে বহু কষ্টে ক্নিদস বন্দরের সামনাসামনি এসে পৌঁছালাম। বাতাস আমাদের আর সোজা এগিয়ে যেতে দিচ্ছে না দেখে আমরা তখন শালমনি অন্তরীপের পাশ দিয়ে গিয়ে ক্রিট দ্বীপের আড়ালে থেকেই এগিয়ে চললাম। বহু কষ্টে দ্বীপের ধার ঘেঁষে গিয়ে গিয়ে শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম সুবন্দর নামে একটি জায়গায়। লাসাইয়া নগরটি এই জায়গার কাছেই। ইতিমধ্যে যথেষ্ট সময় নষ্ট হয়েছিল তখন সমুদ্রযাত্রায় বিপদ আছে বলে, কেননা উপবাস পর্বটি ততদিনে পার হয়েই গেছে। পল এবার তাদের সতর্ক করে দিয়ে বললেন, দেখুন, আমি কিন্তু স্পষ্টই বুঝতে পারছি এই সমুদ্রযাত্রা আমাদের যথেষ্ট বিপদ ডেকে আনবে, যথেষ্ট ক্ষতিও ঘটাবে। শুধু মালপত্র বা জাহাজের নয়, প্রাণেরও ক্ষতি ঘটাবে। শতানিক কিন্তু পলের এই কথার চেয়ে জাহাজের সারেং ও মালিকের কথাই বেশি বিশ্বাস করলেন। তাছাড়া বন্দরটি শীতকাল কাটানোর পক্ষে উপযুক্ত জায়গা ছিল না বলে বেশিরভাগ যাত্রী সেখান থেকে যাত্রা করার সপক্ষেই মত দিল।
তাদের আশা ছিল কোনো রকমে ফিনিক্সে পৌঁছাতে পারলে সেখানেই শীতকালটা কাটানো যাবে। ফিনিক্স হচ্ছে ক্রিট দ্বীপের একটি বন্দর। এর দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম এই দুটো দিক খোলা হয়েছে। তাই তারা তখন নোঙর তুলে ক্রিটের ধার ঘেঁষে এগিয়ে যেতে লাগলো। কিন্তু শীঘ্রই দ্বীপের ভেতর থেকে হঠাৎ ছুটে এলো তুফানের মতো প্রবল এক বাতাস। এর নাম ঈশান বায়ু। বাতাসে আটকে পড়ে জাহাজটা যখন আর মুখোমুখি দাঁড়াতে পারল না, তখন আমরা নিজেদের ভেসে যেতেই দিলাম। কাউদা নামে একটি ছোট দ্বীপের আড়াল দিয়ে যাওয়ার সময় আমরা কোনো রকমে জাহাজের ডিঙিটা সামলে নিতে পারলাম। সেখানে টেনে তুলে নেবার পর নাবিকেরা মোটা কাছি জড়িয়ে জাহাজের খোলটা শক্ত করে বেঁধে নিল। তারপর সিরতিসের চড়ায় ঠেকে যাবার ভয়ে তারা ভাসা নোঙরটি জলে নামিয়ে দিল। এইভাবেই জাহাজটা বাতাসে ভেসে যেতে লাগলো। কিন্তু আমরা তখন ঝড়ের প্রচণ্ড ধাক্কা খাচ্ছিলাম। তাই পরের দিন নাবিকেরা জাহাজের মালপত্র জলে ফেলে দিতে শুরু করলো। তৃতীয় দিনে তারা জাহাজের সরঞ্জামও নিজেদের হাতেই ফেলে দিতে লাগলো। বেশ কয়েকদিন ধরে সূর্য বা তারার মুখ দেখাই গেল না। আমাদের চারিদিকে ঝড়ের তাণ্ডব সমানে চলতে লাগলো। শেষে আমরা রক্ষা পাবার সমস্ত আশাই ছেড়ে দিলাম। এতদিন ধরে সবাই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দেখে পল এক সময় তাদের সামনে দাঁড়িয়ে বললেন, শুনুন আপনারা, সেদিন আপনাদের উচিত ছিল আমার কথায় কান দেওয়া, ক্রিট থেকে যাত্রা না করা। তাহলে তো আপনাদের এমন বিপদ, এমন ক্ষতির মুখে পড়তেই হতো না। যাই হোক, দোহাই আপনাদের, এখন ভেঙে পড়বেন না। আপনাদের কারো প্রাণেরও কোনো ক্ষতি হবে না, নষ্ট হবে শুধু জাহাজটা। শুনুন, আমি যার আপন মানুষ, যার সেবা করি আমি, সেই স্বয়ং ঈশ্বরের এক দূত গত রাত্রে হঠাৎই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বলে গেছেন, ভয় পেও না পল, সিজারের সামনে তুমি হাজির হবেই হবে। জেনে রাখো, পরমেশ্বর তোমার মুখ চেয়েই তোমার সমস্ত সহযাত্রীদের প্রাণ রক্ষা করবেন। তাই তো বলছি বন্ধু, আপনারা ভেঙে পড়বেন না। আমাকে যা বলা হয়েছে হুবহু তা ঘটবে। পরমেশ্বরে এই দৃঢ় বিশ্বাস আমার আছে। তবে হ্যাঁ, আমাদের জাহাজটাকে কোনো দ্বীপের তীরে গিয়ে